চলে এসেছি ফিফথ সেমিস্টারের আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। চলে এসেছি ফিফথ সেমিস্টারের আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। এইটা আমার বলে বলে এমন একটা হ্যাবিট হয়ে গেছে না, সত্যি বলছি। এই ভিডিওটা বা এই প্ল্যাটফর্মে নতুন যদি যুক্ত হও না, তুমিও আমার আদরের স্নেহের ছাত্রছাত্রী, তুমিও। অর্থাৎ বলে বলে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে যেই নতুন আসছে সে কিন্তু আমার সত্যি করে বলে দিচ্ছি আদরের আর স্নেহের। আর তোমরা এই যে এই প্ল্যাটফর্মকে ফলো করছো না, দুটো উদ্দেশ্যে এসছে। কেউ শুধু এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করে আর ফলো করে, আর কোনো জায়গায় দেখে না। কেউ জাস্ট চেক করতে এসছে যে চলো এই প্ল্যাটফর্মটা তো দিয়েছে, এটাকেও দেখে নি, আর দু তিনটেকেও দেখে রেখেছি, এটাও দেখে নি, দিয়ে মিক্স আপ করে আমি একটা তৈরি করব। তো মানে তোমাকে বিশেষ করে বলে দিচ্ছি, বিশ্বাস করতে পারো, চোখ বন্ধ করো না, কিন্তু বিশ্বাস করতে পারো। আর এক্সাম হলে ম্যাজিক দেখতে পাবে। এমন একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চলেছো, ম্যাজিক দেখতে পাবে। চলো বেশি কথা বলবো না, শুরু করে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ফিলোসফি অর্থাৎ ধর্ম দর্শনের তো একটাই পার্ট রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে কিচ্ছু আসবে না, এইসব ডায়লগ দেবো না, কিন্তু যে কোশ্চেন গুলো দিচ্ছি না, চমৎকার। অর্থাৎ পরীক্ষা হলে ম্যাজিক হবে এই প্রশ্নগুলো করে রাখতে পারলে। আশা করছি এখানকার মধ্যে কিছু কোশ্চেন তুমি করে নিয়েছো, কারণ অনেকদিন ধরে পড়াশোনা করছো। চলো বেশি কথা বলবো না, শুরু করা যাক। ধর্ম দর্শন ফিফথ সেমিস্টার বারডোয়ান ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জন্য শুরু করি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খাতা পেন বার করো এবং লিখে নাও, লিস্টেড করে নাও। কারণ লিস্ট করার পর সেগুলোকে মার্কিং করবে একটা করে আর কমপ্লিট করবে, মার্কিং করবে একটা করে আর কমপ্লিট করবে, এইভাবে পড়বে। ওকে, চলো শুরু করা যাক। কোশ্চেনটার মধ্যে আমি তিনটে পার্ট রেখেছি। তিনটে পার্টটা এমন করে রেখেছি যে একটা কোশ্চেন সেই তিনটা পার্ট তোমাদের হয়ে যাচ্ছে। কেমন বলো তো? ধর্ম দর্শন, ধর্ম ও ধর্ম তত্ত্ব, এদের বৈশিষ্ট্য করবে। এদের বৈশিষ্ট্য করবে, এদেরকে বৈশিষ্ট্য করলে কি হবে, এদের মধ্যে তুলনামূলক আলোচনা আসতে পারে, অর্থাৎ পার্থক্য আসতে পারে, বা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আসতে পারে। বেশিরভাগ কিন্তু পার্থক্য আসে। মানে কেমন বলো তো? ধর্ম দর্শন বা ধর্মের মধ্যে পার্থক্য, ধর্ম দর্শন বা ধর্ম তত্ত্বের মধ্যে পার্থক্য, বা ধর্ম বা ধর্ম তত্ত্বের মধ্যে পার্থক্য, এই তিনটের মধ্যে এই এলি তেলি করে কিন্তু পার্থক্য দিয়ে দেয়। তাই এই তিনটে কোশ্চেনকে বৈশিষ্ট্য প্রকারে করে রাখবে। ওকে, নেক্সট, ধর্মের উৎপত্তি সম্পর্কে প্রত্যাদেশবাদের বিচার করো। তারপরে কোশ্চেন তোমরা করবে ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভ আলোচনা করো। বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এটা নয় যে এটা বললাম বলে মোস্ট, আগের এগুলো মোস্ট ভাইটাল অর্থাৎ ভিভিআই কোশ্চেন। নেক্সট করবে ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে ফ্রয়েডের মতবাদ। একটা পক্ষে থাকে একটা বিরুদ্ধে থাকে, তো বিরুদ্ধেটা হচ্ছে ফ্রয়েডের মতবাদ। আচ্ছা, ধর্মের উৎপত্তি সম্পর্কে প্রাণবাদ এবং টোটেমবাদ ধারণাটি আলোচনা করো। প্রাণবাদ এবং টোটেমবাদ। নেক্সট, এটা কিন্তু পার্থক্যতে তোমাদের দিয়ে দেয়, পার্থক্যতে দিয়ে দেবে, কিন্তু মাথায় রাখবি, আর নচেত পাঁচ পাঁচ করে আলাদা করে দেয়। নেক্সট হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে বিশ্বতাত্ত্বিক যুক্তি বা উদ্দেশ্যবাদ যুক্তি আলোচনা করো। দুটো একই, বিশ্বতাত্ত্বিক বা উদ্দেশ্যবাদ যুক্তি একই। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে খ্রিস্ট ধর্মে বন্ধন ও মুক্তির ধারণা ব্যাখ্যা করো। এবার খ্রিস্ট ধর্মের যেটা আছে না, এই যে বন্ধন ও মুক্তির ধারণা, তোমরা কিন্তু ইসলাম ধর্মেরটাও করে রাখবে, ইসলাম ধর্মেরটাও করে রাখবে। নেক্সট হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রধান যে বৈশিষ্ট্য, খ্রিস্ট ধর্ম আর হিন্দু ধর্ম এদের প্রধান বৈশিষ্ট্য তোমাদের করতে হচ্ছে। নেক্সট করবে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যোগ দর্শনের যুক্তি আলোচনা করো। নেক্সট প্রশ্ন তোমরা করছো অ্যাকুইনাস স্বীকৃত ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে যে পাঁচটি উপায় তিনি বলেছিলেন, সেই পাঁচটি উপায় কি কি? যে কোনো একটা উপায় সম্পর্কে আলোচনা করতে হবে। যে পাঁচটা উপায় আছে, সে পাঁচটা উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় তোমাদের কিন্তু লিখতে হবে। নেক্সট কোশ্চেন করছো হেনোথেইজম এবং পলিথেইজমের মধ্যে পার্থক্য। এই যে হেনোথেইজম এবং পলিথেইজম, এই কোশ্চেনটা দুই ভাবে দেয়। এক হচ্ছে বাংলায় লিখে দিল যে মানে হয় একার দন্ত নয় একার এর করে হেনোথেইজম পলিথেইজম দেবে, আর নচেত কিন্তু তোমাদের ইংলিশে লিখে দেবে হেনোথেইজম পলিথেইজম, ইংলিশে লিখে দেবে। জাস্ট একটু ভালো করে দেখবে, বুঝতে পেরে যাচ্ছ। নেক্সট হচ্ছে তোমরা করছো রিলিজিয়ন ও ধর্মের মধ্যে পার্থক্য। এটা এইভাবেই দেবে, রয়হস্যি এইভাবেই দেয়, খুব কম হচ্ছে ইংলিশে দেবে, খুব কম। রিলিজিয়ন এবং ধর্মের মধ্যে পার্থক্য। তারপরে ঈশ্বরের অস্তিত্বে ডেকার্তের সত্তাতাত্ত্বিক যুক্তি আলোচনা করো। ঈশ্বরের অস্তিত্বে ডেকার্তের যে যুক্তিটা আছে, যেটাকে সত্তাতাত্ত্বিক যুক্তি বলা হয়, সেটা তোমাকে আলোচনা করতে দেবে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঈশ্বরের অস্তিত্বের সম্পর্কে অ্যানসেলম এর যুক্তি আলোচনা করো। অ্যানসেলম। তাহলে তোমাদের আজকে যে প্রশ্নগুলো বললাম, এই যে প্রশ্নগুলো ফিলোসফি বলে দিলাম, এই কোশ্চেন গুলোর মধ্যে এটা নয় যে আজকে আমি আপলোড করেছি বলে আজকেই তোমরা করেছো, এরকমটা নয়।
এরকমটা নয়, তোমরা এর মধ্যে কিছু কোশ্চেন অলরেডি করে নিয়েছো, এবার যে কটা বাকি আছে সেইগুলো এবার রেডি করে নাও, তাহলে তোমাদের ধর্ম দর্শন অর্থাৎ যারা যারা ফিলোসফিটা নিয়েছো তাদের কোনো চিন্তাই থাকলো না। ওকে, যারা যারা ফিলোসফি নিয়েছো কোনো চিন্তা থাকবে না। আর একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি এখানে নতুন হও না, তাহলে এই প্ল্যাটফর্মটাকে জাস্ট ফলো করলে বুঝতে পারবে যে তুমি এখান থেকে এমন কিছু পেতে চলেছো যেটা তুমি কোনোদিন কোথাও পাবে না। মানে আমি এখানে তোমাকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, যুক্ত হয়ে আমার সদস্য সংখ্যা বাড়বে এইসবের জন্য বলছি না, তুমি ফলো করো, সাবস্ক্রাইব তো করতে বলছি না, জাস্ট লক্ষ্য রাখবে যে এখানে কি কি আপলোড হচ্ছে, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ এখানে এমন কিছু শেয়ার দিচ্ছে যেটা আর কোথাও পাবে না। কেন বলতো? কারণ আমি বিগত 22 বছর ধরে অনলাইন অফলাইন ব্যাচ পড়াচ্ছি। আমার একটা মানে অনলাইনটা খুব পুরনো নয়, রিসেন্ট স্টার্ট হয়েছে 5-6 বছর, কিন্তু অফলাইন ব্যাচ গ্রাজুয়েশনে 22 বছর ধরে পড়াচ্ছি। তাহলে আমার এত অভিজ্ঞতা, আমি এত রকমের জিনিস দেখে নিয়েছি না, সেইখান থেকে তোমাদের সাবধান করার মতন কিছু তথ্য বলতে পারো, বা তোমাদের পরীক্ষা হলে গিয়ে কি করলে এই সাবজেক্টটা আরো বেশি নাম্বার উঠতে পারে, কি করলে তুমি মানে যে প্রশ্নপত্র পাবে অর্থাৎ উত্তরপত্র পাবে, যেটা কিছুই লিখতে হবে না তাতেও তুমি 3 নম্বর এক্সট্রা পাবে কি করলে, এরকম জিনিসগুলো এই প্ল্যাটফর্ম ছাড়া আর কোথাও পাবে না। এই তো জাস্ট কয়েক কটা বললাম, এরকম অনেক কিছু এই প্ল্যাটফর্ম থেকে পেতে চলেছো। উদ্বৃত্ত নাম্বার তোমার হাতে আমি তুলে দেবো, উদ্বৃত্ত অর্থাৎ তুমি কিছু না পারলেও কিছু নাম্বার তোমার হাতে আমি এমনি তুলে দেবো। কিছু টেকনিক আছে, ওটা এখন আপলোড হবে না, যুক্ত থাকো, ঠিক সময় আপলোড হবে, ওই ভিডিওটা দেখে নিও, তুমি তোমার কোনো সাবজেক্ট সাপ্লি পাবে না। ওই টিপসটা এমন কাজে লাগবে, তোমার কোনো সাবজেক্টের সাপ্লি আসবে না, প্রত্যেক সাবজেক্টে ওই টিপসটা কাজে লাগবে। ওকে, তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, ফিলোসফি যাদের রয়েছে কোশ্চেন গুলো ধার করে নাও, এই কটা কোশ্চেন করলে জানবে, পরীক্ষা হলে ঢুকবে যেমন ভাবে টেনশন নিয়ে, বেরিয়ে আসবে হাসি মুখে। এইটা আমার চ্যালেঞ্জ। ভালো থেকো, সুস্থ থেকো।